প্রিয় বন্ধুরা, আমার এই রেজিস্ট্রি আইন ও চ্যানেলটিতে যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আমার এই ভিডিওটি যারা দেখছেন, সকলের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার এই ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত জয়েন হইবেন, সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার সম্পত্তি রক্ষার্থে আমার এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনি অবশ্যই উপকৃত হইবেন। প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু কম বেশি জমি রয়েছে। জমি থাকলেই সমস্যা সৃষ্টি হইবে। এই সমস্যার সৃষ্টিগুলো মানুষের দ্বারা তৈরি। বাংলাদেশে 1908 সালের রেজিস্ট্রেশন আইনে জমি সম্পর্কে আইন লিখিতভাবে বই আকারে প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা সচেতনতার অভাবে বিভিন্নভাবে নিয়ম ভঙ্গ করে এইসব জমি বিষয়ে কার্যক্রম সম্পাদন করি। পরবর্তীতে উক্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগতে হয়, এমনকি প্রাণহানি পর্যন্ত হয়ে যায়। বাংলাদেশে ফৌজদারি মামলাগুলোর প্রধান সমস্যা হলো এই ভূমি আইনের মানুষের দ্বারা তৈরি জটিলতার কারণেই ফৌজদারি মামলাগুলো আদালতে দীর্ঘদিন যাবৎ রয়েছে। আমি আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয় হচ্ছে জমির দাগ খতিয়ান ভুল হইলে আপনার সদ্য রেজিস্ট্রিকৃত দলিল টিকবে কি? প্রশ্ন। অবশ্যই আপনার রেজিস্ট্রিকৃত দলিলটিতে আরও ভুল তথ্য প্রদান করিয়া আপনি দলিলটি রেজিস্ট্রি করিয়া নিয়েছি। কিছু পদক্ষেপ গ্রহণ করলে আপনার দলিলটি অবশ্যই আইন হিসাবে টিকে যাবে। আরেকটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে উক্ত দলিলটিতে অনেক সমস্যা বা অনেক ভুল তথ্য প্রদান করিয়েছেন, কিন্তু আপনি যখন আপনার সম্পত্তি অন্যর কাছে হস্তান্তর করতে, নামজারি করতে, রেকর্ড করতে, ব্যাংকে লোন নিতে, বিভিন্ন কাজ সম্পাদন করতে যখন যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার অসচেতনতার অভাবে আপনি ভুল তথ্য প্রদান করিয়া দাতার নিকট থেকে আপনি দলিলটি রেজিস্ট্রি করিয়া নিয়েছেন। এই মুহূর্তে আপনার কি করণীয় রয়েছে এ বিষয়ে আমি আলোচনা করব। ভ্রমণ দলিলটি বা ভুল দলিলটি আপনাকে অবশ্যই
লক্ষ্য রাখতে হবে যে দলিলটিতে কোন পাতায় কোন কলামে কি ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রি হয়েছে। 2 নম্বর, দলিলটিতে বিভিন্নভাবে ভুল তথ্য উপস্থাপন করে গ্রহীতা দলিল রেজিস্ট্রি করিয়া নিয়েছেন। 3 নম্বর, গ্রহীতা কষ্টের উপার্জন দ্বারা জমিটি ক্রয় করেন যখন দলিলটি ভুল তথ্য প্রদান করিয়া দলিলটি রেজিস্ট্রি করিয়া নেন। এক্ষেত্রে আরেকটু বলতে হয়, সেটা হচ্ছে এটা শুধু কবলার ক্ষেত্রে এবং নিজস্বভাবে যেমন পিতা মাতা ভাই বোন ওয়ারিশগণ বা অন্যর কাছ থেকে বিনিময় বিভিন্নভাবে আপনি দলিলটি রেজিস্ট্রি করিয়া নিয়েছেন, সেইখানে আপনাকে ভুল তথ্য প্রদান করিয়া দাতা দলিলটি রেজিস্ট্রি করিয়া দিয়েছেন এবং আপনি গ্রহীতা অনজ্ঞ অমনোযোগী হওয়ার কারণে আপনি ভুল তথ্য নিয়েই আপনি দলিলটি রেজিস্ট্রি করিয়াছি। এমত অবস্থায় আপনি ক্ষতিগ্রস্তর সম্মুখীন যখন হন, সেই কারণে গ্রহীতা এই বিষয়ে সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন মহল দ্বারা বা বিভিন্ন মহলে কেউ আইন বোঝেন, আবার কেউ অনজ্ঞ আইন বোঝেন না এমন ব্যক্তির কাছে গিয়ে বিভিন্নভাবে ভুল তথ্য প্রদান করেন। এই কারণে দাতা গৃহীতা এই ভুল তথ্য প্রদান করার কারণে দাতা গ্রহীতার মধ্যে একটি বিবাদ ঝগড়া সৃষ্টি হয়, যাতে এমন এক পর্যায়ে যায় সেখানে গ্রহীতা আর কোনোভাবেই দলিলটি দাতা রেজিস্ট্রি করিয়া দিতে চায় না। সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তিটি কি আপনার টিকবে না দাতা পাইবে, প্রশ্ন থেকেই যায়। অবশ্যই আপনার জমিটি সম্পত্তিটি বা দলিলটি টিকবে। কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনার সম্পত্তিটি টিকে যাবে। পদক্ষেপ হচ্ছে এরকম, অবশ্যই আপনি দাতার সঙ্গে সার্বিক সমস্যা দলিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে অবশ্যই এই বিবাদ বা এই সমস্যা সৃষ্টি হয়েছে ভুল তথ্য প্রদান করার কারণে। এই জন্য অবশ্যই দলিলটি সংশোধন করার জন্য দাতাকে প্রস্তাব দিবেন আপনি গ্রহীতা। এই প্রস্তাব নিয়ে আপনি তাকে আপনার কথায় যদি না মানে, তাহলে আপনি আইনজ্ঞ আইনজীবী সঙ্গে শরণাপন্ন হইলে আপনাকে দাতা এবং গ্রহীতাকে সঠিক দিক নির্দেশনা দিবেন। সেই হিসাবেই আপনি এই দলিলটি সম্পাদন করবেন। এর আরেকটি বিষয় বলতে হয়, যখন দলিলটি রেজিস্ট্রি হয় তখন দাতা হলফনামায় উল্লেখ করেন বেশ কয়েকটা ধারা রয়েছে। সেই ধারার মধ্যে একটি ধারা হচ্ছে, দাতা বলেন আমি উক্ত দলিলটিতে মিথ্যা ভুল তথ্য দিয়ে দলিলটি রেজিস্ট্রি করিয়ে দেইনি। যদি কোনো কারণে ভুল তথ্য প্রদান করি তাহলে আমি নিজ খরচায় গ্রহীতাকে দলিল করিয়া দিতে
বাধ্য থাকব। এমনকি উক্ত হলফনামার আরো আরো কিছু লেখা আছে যা গ্রহীতা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইলে উক্ত দলিলটি স্বেচ্ছায় সংশোধন করিয়া দিতে বাধ্য থাকিবে। যার কারণে আমার বক্তব্য থাকবে, যদি এরকম দলিলে ভুল তথ্য প্রদান হয়ে যায়, সেক্ষেত্রে গ্রহীতা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এর দুইটি সমাধান গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুইটি সমাধান হচ্ছে, উক্ত ভুল দাগ খতিয়ান বা দলিলে আরো কিছু ভুল তথ্য রয়েছে, এইসব দলিলগুলো দাতা সঙ্গে আলোচনার মাধ্যমে আপনি আপনার এলাকায় সাব রেজিস্ট্রার অফিসে কার্যালয়ে আপনার কাগজপত্র দেখার পর আপনি দাতার কাছ থেকে একটি ভুল সংশোধন দলিল রেজিস্ট্রি করিয়া নিবে। এই ভুল সংশোধন দলিলটিতে দুইটা তফসিল থাকে। প্রথম থাকে ভ্রণ ভুল, আর একটা তফসিল থাকে সংশোধন, ভ্রণ সংশোধন যাকে বলা হয়। এই ভ্রণ সংশোধন দুই তফসিলে আপনি দলিলটি রেজিস্ট্রি করে নিয়ে চিরদিনে সুখে আপনি ভোগ দখল করবেন। যদি এই পন্থায় আপনার দলিলটি সমাধান না হয়, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? করণীয় রয়েছে, অনেক সময় দেখা যায় যে দাতা জীবিত থাকা অবস্থায় উক্ত সম্পত্তিটি পুনরায় দলিল রেজিস্ট্রি করিয়া দিতে চান না। তার ওয়ারিশগণ তিনি বলেন, দাগ ভুল হয়েছে, খতিয়ান ভুল হয়েছে, আমি উক্ত জমিটি বা তার ওয়ারিশগণ বলে যা ওই উক্ত সম্পত্তিতে আমরা পেয়ে যাব। এই ধারণা যাদের মধ্যে রয়েছে, তারা ভুল ধারণা নিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আইনটিতে কি বলা রয়েছে, এরকম সমস্যা সৃষ্টি হইলে দাতা মারা গেলে বা জীবিত থাকা অবস্থায় আপনি কোর্টে একজন আইনজীবীর শরণাপন্ন হলে আপনি উক্ত দলিলটি কোর্টে উপস্থাপন করে ভুল সংশোধন মামলা দাখিল করলে আপনার কাগজপত্র যাচাই বাছাই করে এবং দাতাকে অবশ্যই তার ওয়ারিশগণকে অবশ্যই নোটিশ প্রদান করিয়ে একাধিকবার নোটিশ প্রদান করার পর আদালতে হাজির হইয়া স্বীকার করে, যদি হ্যাঁ আমি জমিটি বিক্রি, দান, বিনিময় এরকম হস্তান্তর করিয়াছি, তার ভুল হয়েছে, মাননীয় বিচারক গ্রহীতাকে উক্ত দলিলটি সংশোধন করিয়া দিন। যদি কোনো কারণে উক্ত দাতা এবং তার ওয়ারিশগণ হাজিরা যদি না দেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যে মাননীয় আদালতের বিচারক অবকাশ করার পর বিষয়টি বিচার বিশ্লেষণ করে, যেহেতু দাতা দলিল হস্তান্তর করেছেন, স্বাক্ষর দিয়েছেন, টিপ দিয়েছেন, এইসব তথ্যগুলো সঠিক, যার কারণে উক্ত দলিলের দাতা বা দাতা মৃত মারা গেলে তার ওয়ারিশগণ কোর্টে হাজিরা না করিলে উক্ত আদালত এই বিষয়ে একটি রায় প্রদান করিবেন দলিলটি সংশোধন করার জন্য। এই রায়ের কপি আপনি যখন হাতে পেয়ে যাবেন,
উক্ত রায়ের কপির চিঠি আপনার জেলা রেজিস্ট্রার, যে এলাকায় আপনি, যে জেলায় বাসিন্দা, যে জেলায় আপনার দলিলটি আওতাভুক্ত অফিসভুক্ত, উক্ত দলিলটি কোর্টের মাধ্যমে সংশোধন করা হইয়াছে, সেই ক্ষেত্রে ওই চিঠিটি সদর সাব রেজিস্ট্রার অফিসে বা সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রদান করিবেন। সাব রেজিস্ট্রার সাহেব আপনাকে নোটিশ প্রদান করিলে আপনি সেই নোটিশের জবাব দিয়ে জাবেদা নকলটি নেওয়ার জন্য ফি প্রদান করবেন। যে ভলিউমে ভুল তথ্য দিয়ে দলিলটি রেজিস্ট্রি করিয়াছেন, ওই ভলিউমের আরেকটি পুনরায় ভলিউম তৈরি করে যে জায়গায় ভুল রয়েছে সেই জায়গাতে আপনাকে ভুল তথ্য কর্তন করিয়ে সঠিক তথ্য, দাগ খতিয়ান বা ইত্যাদি যদি ভুল হয়ে থাকে সেই সঠিক তথ্য লিপিবদ্ধ করিয়ে আপনাকে দলিলের জাবেদা নকল প্রদান করিবে। এই জাবেদা নকল দিয়ে আপনি নামজারি, হেবা, হস্তান্তর যাবতীয় কার্য সম্পাদন করতে পারবেন। আজকের এই বিষয়টি আলোচনা করলাম। সমাজে অজ্ঞ মূর্খ এক শ্রেণীর আইন বোঝে না এমন ব্যক্তি মাধ্যমে এই সব কাণ্ড কারখানা সমাজে প্রতিনিয়তই দেখা যায়। আমাদের মতো দলিল লেখক আইনজীবীদের মাঝে প্রায় সময় এরকম তথ্য নিয়ে মানুষ হাজির হয়। আমরা এইভাবেই এই বিষয়টা কি সমাধান করার জন্য চেষ্টা করি। এভাবে সমাধানও হয়ে যায়। এভাবে জমির সমস্যার সমাধান সৃষ্টি যেগুলো হয় সেগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট সবসময় থাকি। বিদায়, আজকের আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন, সঙ্গে থাকবেন এবং আপনি উপকৃত হইবেন। অবশ্যই উপকৃত হইলে আমার এই প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করিব। সবার দীর্ঘ ও সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা সমাপ্ত করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।